আসসালামু আলাইকুম। মাত্র ১০ টাকার সুজি দিয়ে এই টেস্টি ও মজাদার নাস্তাটা যাকেই খাওয়ান না কেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। সুজির এই পিঠাটা এতটাই টেস্টি, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না, বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি এই নাস্তাটা। সুজির এই পিঠাটা একদম নরম আর তুলতুলে ও ফুলকো। বিকেলে নাস্তায় অথবা অতিথি আসলে আপনারা সুজির এই পিঠাটি তৈরি করে দিতে পারবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। সুজির এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিয়ের টেস্টটা সব থেকে বেশি ভালো হবে। এরপর ১ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাফ কাপ সুজি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এরপর লো আঁচে ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, না হলে সুজিগুলো পুড়ে গেলে সেই পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই লো হিটে এইভাবে করে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। সুজিগুলোকে ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন, এতে করে টেস্টটা একটু বেশিই হবে। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যদি একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এইখানে কম চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে এই পিঠাটা একটু বেশি টেস্টি হবে। আপনারা যদি লিকুইড গরুর দুধটা ব্যবহার করেন তাহলে গুঁড়া দুধটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়বো। এই সময়টাতে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবো। এইভাবে করে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর এই সুজিটাকে রান্না করে নিতে হবে। আমরা সুজিটাকে ঠিক যেভাবে রান্না করি ঠিক সেইভাবে এই সুজিটাকে রান্না করে নেব। সুজিটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। যখন দেখতে পারবেন সুজিটা এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে, ঠিক তখনই চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে সুজির এই মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। সুজির মিশ্রণটাকে প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এরপর ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এরপর আটা দিয়ে সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মথে নেব, এতে করে সুজির মিশ্রণটা একটু টাইট হয়ে যাবে। খুব ভালো করে মথে নেওয়ার পর ডোটাকে এভাবে করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা ঠিক রুটি যেভাবে বেলে নিই ঠিক সেইভাবে একটা রুটি বেলে নেব। আপনারা চাইলে এই কাজটা রুটি বেলার পিঁড়ির মধ্যেও করতে পারবেন। এখন রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে। রুটিটা কিন্তু একদম পাতলাও না বা একদম মোটাও না। এরপর আমি একটি ক্যাপ নিয়েছি। আপনারা যে কোনো সাইজের ক্যাপই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট এইভাবে করে শুধু গোল করে কেটে নিতে হবে। গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর পাশে যে এক্সট্রাটা আছে হাত দিয়ে এইভাবে করে তুলে নেব। পিঠাগুলোকে এখন একটি প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এই গরম তেলের মধ্যে পিঠাগুলোকে এইভাবে করে দিয়ে দেব। পিঠাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে রাখা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে। কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ উল্টিয়ে দুইটা পাশই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন দুইটা পাশে এরকম সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই এইভাবে করে একটি ছাকটার সাহায্যে তুলে নেব, এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু পড়ে যাবে। ঠিক এইভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা প্যান থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। উপরে ফুলকো আর ভিতরটা নরম আর তুলতুলে, কতটা টেস্টি সেটা বলে বোঝানো যাবে না। আর হ্যাঁ, যদি আমার এই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।